চাল অল্প একটু আসছিল, আমার একটা লেগে রাঁধছি, একটা ডিম সিদ্ধ করছি আর একটু ডাল রাঁধছি। কেন তুই খাবি বাবা? আচ্ছা বুঝছি, রেখেছি। আম্মা, তোমার তো রান্না না খেলে বুঝছো আমার পেটই ভরে না। তাই রে বাপ। আম্মা, আমি তো তোমার সব ভাত খাই ফেলাইলাম, তুমি এখন কি খাইবা? তুই পেট ভরে খাইছিস না? আমার এই দেহে শান্তি, আমার পেট ভরে গেছে। তারপরে তুমি বেটা চাইল চড়াই দাও, তুমি না। তারা তোর শেখা দিছে, তোর শেখা দিছে। তুই আমার লেগে এত কষ্ট করস, বাপের পিঠা বাড়ি বাঁচানোর লেগে তুই এত কষ্ট সহ্য করতে চিন্তা করো না মা, আমাকে বাড়ি ঘর সব ঠিক হয়ে যাবে, আমাকে এখন আর কোনো ভয় নাই। আমি কিচ্ছু চাই না রে বাপ, আমি আর কিচ্ছু চাই না। আমি শুধু তোর ভালো চাই। তোরে এত নির্যাতন করতে আছে, এত কষ্ট দিতে আছে, আল্লাহ আল্লাহ তুমি বিচার করো, আল্লাহ তুমি বিচার করো। মা, অভিশাপ দিও না, মার অভিশাপ জমিন ফাইটেছে। তুমি দোয়া করো আল্লাহ যাতে তাকে হেদায়েত করে। আর তোমার পোলার হলে কোনো চিন্তা করো না, তোমার পোলা তোমার মুখে ঘুমাইবো সারা জীবন, আর কিচ্ছু চাই না মা। ম্যাডাম, মাছ তো নিয়ে আসছি, কিন্তু আপনি যে মাছ আনতে পেয়েছিলেন ওটা তো পাই নাই, এর জন্য এই মাছ নিয়ে আসছি। এটা কি মাছ? ম্যাডাম, কাতলা মাছ। হারামজাদা, তোরে আমি কি সাইজের মাছ আনতে বলছি আর তুই গন্ধওয়ালা মাছ নিয়ে আসছিস? আমি তো গন্ধে থাকতে পারতেছি না। এই মামুনি, কি ব্যাপার? এত রাগ করছিস কেন? কি হয়েছে বল? এই কবির, তুই আমার মেয়ের সাথে কি করেছিস? বল কি করেছিস? দেখো বাবা, ওরে আমি যাওয়ার সময় বলছি ভালো দেখে বড় দেখে টাটকা মাছ নিয়ে আসতে, আর এই হারামজাদাটা কি নষ্ট গন্ধমার্কা মাছ নিয়ে আসছে, দুর্গন্ধ বের হয়ে গেছে। আয় দে দেখি। মামুনি, মাছ তো টাটকাই আছে, পচা গন্ধ তো বের হয়নি। তুমি এই গোলামের পক্ষ নিয়ে কথা বলতেছো বাবা? ঠিক আছে, আমি আর এই বাড়িতে থাকবো না। তুমি তোমার ভালোই বাসো না, আমি ঢাকা চলে যাবো। খালার বাসা আমি আর আসবোই না বাবা, আমি আর আসবোই না তোমার কাছে। না মামা, তোর কোথাও যেতে হবে না, তুই থাক, আমি দেখছি। এই কবির, তুই পচা মাছ আনছিস কেন? হ্যাঁ, এই মাছ থেকে তো গন্ধ বেরোচ্ছে, এরকম একটা ছোট সাইজের মাছ আনছিস কেন? দিশা যে সাইজে মাছ আনতে বলছে সেই সাইজের মাছ আনতে পারলি না? মাত্র সাহেব, বাজারে তো বড় মাছ নাই, আমি কি বানায় আনবো? এই চুপ কর, মুখে মুখে তর্ক করছিস। এই তোর কত বড় সাহস, তুই আমার মুখের উপরে কথা বলছিস? এই তুই হচ্ছিস এই বাড়ির চাকর, টাকায় কেনা চাকর, গোলাম। আমরা যেটা বলবো তোকে সেটাই শুনতে হবে। তুই এই বাজারে মাছ পাসনি তো কি হয়েছে? চিটাগাঙে যাবি মাছ আনতে, যে সাইজের মাছ আমার মেয়ে আনতে বলছে সেই সাইজের মাছ নিয়ে আসবি, তাহলেই তো হয়ে গেল। মাদবর সাহেব, আসলে আমার অনেক ভুল হয়ে গেছে বুঝছেন, আমি এখনই মাছ আনতে যাইতেছি।
ম্যাডামরে কোন একটু ধৈর্য ধরতে, আমি শহরে গিয়ে তার জন্য মেলা বড় একটা মাছ নিয়ে আসবো। আচ্ছা ঠিক আছে ঠিক আছে, ন্যাকামো আর করতে হবে না। এবার যা গিয়ে বাগানটা সুন্দর মতো পরিষ্কার কর। আর যদি আগাছা থাকে না তোর পিঠের ছাল কিন্তু আমি তুলে ফেলবো বইলা দিলাম। মামনি এবার তুই শান্ত হয়েছিস তো? শোন, আমার মেয়ে যেভাবে কাজ বলবে তুই সেভাবে কাজ করবি। যা বাগান পরিষ্কার কর, রান্নাঘরে মাছটা রেখে বাগান পরিষ্কার করতে যা। যা। এই দাঁড়া বাবা, তুমি যাও, ওর সাথে আমার একটু কথা আছে। আচ্ছা মা, মাথা ঠান্ডা রাখ, গরম করিস না। যাও তুমি। এই গোলামের বাচ্চা, এদিকে আয়। আজকে কয় তারিখ জানি? 20 তারিখ ম্যাডাম। কেন? দেখ তো সেদিনের কথাটা তো মনে পড়ে কিনা, একটু ভেবে দেখ। ভুলে গেছিস না? আজকের থেকে ঠিক 1 বছর আগে এই দিনে তুই আমার সাথে যে অন্যায়টা করছিলি না, দেখ 1 বছর যেতে না যেতেই সেই অন্যায়ের প্রতিশোধগুলোর শাস্তি না তুই এখন থেকে পাওয়া শুরু করে দিছিস। মনে করে দেখ তো সেই দিন তুই আমার সাথে কি করছিলি, কি মনে পড়তেছে না? না তোর সাহস কি করে হলো আমার লাগেজটা ফেলার? তুই জানো এটার ভিতরে কত দামি দামি জিনিস আছে? আপা আপনি রাগ করছেন কেন? রাগ করছি কেন না? আপনি আমার মারলেন কেন? আবার মুখে মুখে কথা বলছ আমার সাথে? তুই মাতবরের মায়া না? তুই কে? আমার হাত ছাড়। তোর সাহস কি করে হলো আমার হাত ধরার? আরে তোর সাহস, এই সাহস তো পরে, তুই আগে ক তুই মাতবরের মায়া না? হ্যাঁ, কিন্তু তুই কে? আমার হাত ছাড়, আমার লাগতেছে। আরে তোর হাত তো আমি বেশিক্ষণ ধরে রাখবো না, কারণ এরকম নোংরা একটা হাত যদি আমি ধরে রাখি না আমার হাতটা নোংরা হয়ে যাইব। তুই আগে ক যে তুই কোন গালে খাবি। মানে কি খাবো? কি খাবি সেটা পরে দেখিস, আগে বল কোন গালে খাবি। তুই আমার হাত ছাড়, আমার কিন্তু লাগতেছে। লাগতেছে না? তুই যখন তোর বাবার থেকে বেশি বয়সের মানুষের গায়ে হাত তুলস তখন তাকে কেমন লাগে? তার কেমন লাগে সেটা তো আমার দেখার বিষয় না। থাপ্পড় মারার পর না বুঝা যেত কেমন লাগে। তুই ছাড় আমার হাত ছাড়, আমি বলতেছি হাত ছাড়। আচ্ছা ঠিক আছে, তুই যখন এত করে কইতেছ তোর হাতটা ছাইড়ি। এত বড় সাহস, তুই আমার গালে থাপ্পড় মারলি? এই যে ম্যাডাম এদিকে তাকা, তোরা আমি মারছি। তোর সাহস কি করে আমার গালে থাপ্পড় মারার? তাই নাকি? এক গালে মারছি দেখে আমার ভুল হয়েছে, তাহলে তোর আরেকটা মার। না আমার খাবো না। আর শোন এদিক টাকা, এরপর যখন গ্রামে আসবি শহরের আলমারির ভিতরে তো সব অহংকার রেখে তোর এইসব ফালতু অহংকার দেখার মতন সময় এই গ্রামের মানুষের নেই। তুই আমার মায়েরা কিন্তু কাজটা ঠিক করলি না। ও তাই? আমি ভুল করছি? তোরে আমি দেখা নিমু, তুই অপেক্ষা কর। দেখে নিবি, তোর সাথে এখন যা যা হইব সেইটা আগে তুই দেখ। চাচা এই লাকেশটা তুমি 3 বার তোমার মাথার উপরে উঠাইবা আর ঠাস করে মাটিতে ফেলাইবা, পারবা না? উঠাও। না বাবা থাক। আরে কি থাকবো, উঠাও। ব্যাগটা তুমি মাথার উপরে উঠে 3 বার নিচে মাটিতে ফেলাইবা, ফেলাও ফেলাও। আবার উঠাও। আবার ফেলাও। থাক আর লাগবো না। শোন তোর একটা কথা কই, কান খুইলা শুনা রাখ। এই গরিবের গায়ে হাত দেওয়ার আগে এরপরে আবার 100 বার চিন্তা করবি, কারণ এই গরিবের হাত যদি তোর উপরে পড়ে না তুই কিন্তু বাঁচবি না। এখন একটা কাজ কর, তোর লাকিস তুই নিয়ে যা। যা যা। দাদা এদিকে এসো, আমরা একটু মজা করে দেখি মাতবরের মাইয়া।
মাতবরের মায়ে কিভাবে ব্যাগ নিয়ে দিতেছে দেখছো? মজা হইতেছে না? দেখছি বাবা, দেখছি। আরে ধরে ধরে আসো। হ্যাঁ দেখছি বাবা, দেখছি। এখন শিক্ষা হয়ে যাবে। কি মনে পড়ছে? হ্যাঁ, না সেদিনের কথা আমি তোরে ভুলতে দিব, না জীবনে আমি ভুলবো। এবার যা, বাগানটা না সুন্দর মতো পরিষ্কার কর। আর একটা আগাছা যদি থাকে না, ওই একটা আগাছার জন্য কিন্তু আমি তোর পিঠে 10টা বেতের বাড়ি দিব। আমার সাথে অন্যায় করার প্রতিশোধ কিভাবে নিতে হয় সেটা আমার খুব ভালো মতো জানা আছে। এখন তুই হারে হারে বুঝবি দিশা কি জিনিস। কি ব্যাপার, এরকম উকিঝুঁকি মারতেছ কেন? মাদবর সাহেব, আমার পোলাটারে আপনি কাজের লোক হিসেবে রাখছেন, কিন্তু আমার কি মনে হয় জানেন? কি? কুত্তা। মানুষ কুত্তা পোষলেও এর থেকে বেশি যত্ন করে খানা দেয়, লালন পালন করে, যত্ন করে। কিন্তু আমার পোলাটারা আপনি যে অত্যাচার করতেছেন, আপনারা আমার বলে একটু পানি খাইতে চাইছে, আপনার মাইয়া দেয় নাই। মাদবর সাহেব 10 লাখ টাকা দিয়া আমার পোলাটারে কুত্তা বানাই ফেললেন। কবিরে মা, একটা কথা মনে রাখো, আমার মাইয়া তোমার পোলারে যখন যা ইচ্ছা তাই বানাইবো। প্রয়োজনে কুত্তা বানাইবো, প্রয়োজনে ছাগল বানাইবো, কোনো কিছু কইবা না। হ্যাঁ, আর শোনো, আমার সামনে আইসা এরকম মায়া কান্না কান্দবা না, তাতে আমার মন গলাইতে পারবা না। আর একটা কথা কান খুইলা শুনে রাখো, তোমারে যেন আমার বাড়ির আশেপাশে না দেখি, কথাটা মনে থাকে যেন। 100 বার 100। আমার পোলা যতদিন এই বাড়িতে আছে আমি প্রত্যেকদিন দেখতে যাবো। ঠ্যাং ভাঙ্গা হাতে ধরাইয়া দিব। পোলার প্রতি যদি এতই দরদ থাকে, তাহলে আমার 10 লাখ টাকা ফালাও, পোলা নিয়ে যাও। যাও, লয়ে যাবো। দরকার হইলে আমার কিডনি বেচছে আমার পোলার এখান থেকে ছাড়াই লয়ে যাবো। কথাটা মনে রাখেন। এই কবিরা মা, আওয়াজ নিচে কইরা কথা কইবা, খুব সাবধানে কথা কইবা আমার সাথে। আমি কিন্তু অত্র এলাকার মাতবর, ওইসব হুমকি দামকিতে আমি ভয় পাই না। সে পাপেরে ভয় পায় না, সে হুমকিরে ভয় পাবো কোন দুঃখে? তো আল্লাহ একজন আছে, আল্লাহ ছাড়বো না। একদিন ভয় পাইতে হইব। এই মানুষটা ভয় পাইবেন না, আমারে ভয় পাবেন না, কিন্তু আল্লাহরে পাইতে হইব। আছে আছে একজন, একদিন না একদিন এটা আপনি সাজা পাইবেন, এটা ভোগ করবেন আর ভয়ও পাইবেন। আল্লাহ একজন আছে। আল্লাহ মনে হয় তোমার এই একা, আমার নাই। ফইনির ঘর ফইনি, তেজ কমে না। না পথের ফকির হইছ, অহনো তেজ কমে না।